আজকে হচ্ছে আমরা 5.2 এই চ্যাপ্টারের জন্য মানে আমাদের 5 নাম্বার চ্যাপ্টারটা এটার দুইটা ভাগ আছে। হ্যাঁ, একটা হচ্ছে অধ্যায় 5 এবং 5-এর পরে যেটা সেটা হচ্ছে 5.2। ঠিক আছে, তো আমরা 5-এর অঙ্কগুলো মোটামুটি এর আগে দেখছি। এবার হচ্ছে আমরা 5.2 এর যে অঙ্কগুলো সেগুলো আমরা শিখবো। ঠিক আছে, তো আজকে 5.2 এর আমি প্রথম যে অঙ্কটা আছে প্রবলেম 1 সেটা আমি আজকে আপনাদের করাবো। দেখেন, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন রিলেটিং টু ডিপার্টমেন্ট 1, আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো থেকে ডিপার্টমেন্ট 1 অ্যান্ড ডিপার্টমেন্ট 2 এর সাথে সম্পর্কিত কিছু তথ্য আমাদের দেওয়া আছে অফ অটো কার লিমিটেডের থেকে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করো ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2014। তার মানে আমাদের বছরের শেষের একটা কি তৈরি করতে বললো, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বললো। ওকে, এখানে আমাদের কী কী দেওয়া আছে দেখেন, পারচেজ দেওয়া আছে। পারচেজের মধ্যে ডিপার্টমেন্ট 1-এর এবং ডিপার্টমেন্ট 2-এর দুটোটার পারচেজ দেওয়া আছে, মানে কে কত পারচেজ করছে। এরপরে ওয়েজেস ফ্যাক্টরি, শোরুম ওয়েজেস, অফিস স্যালারিজ, রেন্ট অ্যান্ড ফ্যাক্টরি, রেন্ট অফ শোরুম দেওয়া আছে, সানড্রি এক্সপেন্সেস দেওয়া আছে, অনেকগুলো এক্সপেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে সেলস দেওয়া আছে, ডিপার্টমেন্ট 1 ডিপার্টমেন্ট 2, তার মানে আমাদের ডেপ্ট 1 কত টাকার বিক্রি করছে, ডেপ্ট 2 কত টাকার বিক্রি করছে, এটা আমাদের এখানে দিয়ে দিছে। ওকে, এরপরে ক্লোজিং ইনভেন্টরিগুলো দিয়ে দিছে। ডিপার্টমেন্ট 1-এর ক্লোজিং ইনভেন্টরি কত আছে, ডিপার্টমেন্ট 2-এর ক্লোজিং ইনভেন্টরি কত আছে, এগুলো দিয়ে দিচ্ছে। অল এক্সপেন্সেস আর টু বি অ্যালোকেটেড বিটুইন ডিপার্টমেন্ট 1 অ্যান্ড ডিপার্টমেন্ট 2 ইন প্রপোর্শন টু সেলস। কি বললো, অল এক্সপেন্স, আমরা এই কথাটাকে যদি একটু মার্ক করি, অল এক্সপেন্সেস আর টু বি অ্যালোকেটেড, সব ব্যয়গুলোকে আমাদের ভাগ করতে হবে, অ্যালোকেটেড করতে হবে বিটুইন ডিপার্টমেন্ট 1 অ্যান্ড ডিপার্টমেন্ট 2 ইন পোর্শন টু সেলস। মানে আমাদের যে বিক্রয়টা আছে, হ্যাঁ এই যে বিক্রয়টা আছে, এই বিক্রয়ের দুজনের এই বিক্রয়ের যে পোর্শন আছে মানে অনুপাতটা আছে, সেই অনুপাতে বিক্রয়ের অনুপাতে আমাদের কি করতে হবে, সেলসের সবগুলো খরচকে ডিভাইডেড করতে হবে, সেলসের ভিত্তিতে সব খরচগুলোকে ভাগ করতে হবে। তো এটা আবার কিভাবে করব, ওকে দেখেন, প্রথমে আমি এখান থেকে আমাদের যে সেলসের ভিত্তিতে যে পোর্শনটা বের করতে বলছে, মানে যে পোর্শনের কথাটা বলছে, প্রপোর্শনের কথাটা, সেটাকে আমি বের করব। ঠিক আছে, তো এখান থেকে আমি বের করতেছি proportion of sales. Debt 1, debt 2, ডেপ্ট 1-এর সেলস ছিল 12 লাখ 8 লাখ। আচ্ছা, এই বসায় দিতেছি। পাঁচটা শূন্য কেটে দিব, দিলে এটাকে সেম সংখ্যা দিয়ে উপরে নিচে আমরা ভাগ করব, যেরকম 4 দিয়ে, 4 দুগুণে 8, 3 4 12। হ্যাঁ, তো 3/2। সো এটাকে যদি আমরা রেশিও আকারে লিখি 3:2। ঠিক আছে, যেহেতু আজকে প্রথম অঙ্ক আমি একদম বিস্তারিতই লিখে দিই 3:2। এই ঠিক আছে, প্রপোর্শন অফ সেলস, এটা গেল আমাদের একটা ধাপ। আচ্ছা, এইবার আমরা যেটা করবো, আমাদের কি তৈরি করতে বলছিল দেখেন, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে। হ্যাঁ, এবং আমাদের এখানে দুইটা ডিপার্টমেন্ট আছে, দুইটা ডিপার্টমেন্ট আছে। সো আমরা ইনকাম স্টেটমেন্ট যেটা তৈরি করব সেটা আমাদের দুইটা ডিপার্টমেন্টকে নিয়েই হতে হবে। সো আমরা এখানে লিখে নেব ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট, হ্যাঁ। সো আমরা এবার বক্সটা কেটে নিব। একটু মোটা করে দিলাম প্রথম ঘরটা। ঠিক আছে, কেন একটু মোটা দিলাম আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে টোটালের একটা ঘর কাটবো।
ঠিক আছে, এবং টোটাল আমাদের প্রত্যেকটা টাকার ঘরের মধ্যে আবার 2টা করে টাকার ঘর হবে, যেরকম এই একটা হচ্ছে টোটালের ঘর কাটলাম, এইটা হচ্ছে ডিপার্টমেন্ট 1-এর, এবং এটা হচ্ছে ডিপার্টমেন্ট সরি এটা হচ্ছে ডিপার্টমেন্ট 2 এবং এটা হচ্ছে 1। ওকে, সো এইটাকে আবার এই ঘরটা কাটলাম না। সো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলোর মধ্যে আবার 2টা করে টাকার ঘর কাটবো, এই একটা, ঠিক আছে। তো এইখানে আমরা যদি লিখতে চাই ডেপ্ট 1, ডেপ্ট 2 এবং এখানে হচ্ছে টোটাল টাকা টাকা এবং এখানে হচ্ছে অ্যাকাউন্টস টাইটেল, অ্যাকাউন্টস টাইটেলস। আচ্ছা, সো বিস্তারিত আমি ঘরটা কেটে ফেললাম। এইবার আমরা যেটা করবো একটা একটা করে কাজ শুরু করবো। হ্যাঁ, প্রথমে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যেহেতু আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে, আর ইনকাম স্টেটমেন্টের কাজ কি? ইনকাম স্টেটমেন্টের কাজ হচ্ছে প্রথমেই কি না সেলস বা নেট সেলস বের করা। ঠিক ইনকাম স্টেটমেন্ট যেভাবে করতাম ঠিক সেই রকমভাবেই আমরা এটা করব, ঠিক আছে। একদম ইনকাম স্টেটমেন্টের মানে প্রতিচ্ছবি, ভিন্ন কিছু নাই, ঠিক আছে। সো আমরা এখান থেকে ফার্স্টে সেলস, আমাদের প্রশ্নে দেখেন সেলসের পরিমাণ ডিরেক্ট বলে দিছে। হ্যাঁ, নেট সেলস বের করতে যে হবে আমাদের সেরকম কোনো কিছু আমরা পাইনি, ডিরেক্ট আমাদের সেলস বলে দিছে। সো আমরা এখানে লিখে নিচ্ছি সেলস। আচ্ছা, সেলসের ডিপার্টমেন্ট 1-এ আছে 12 লাখ আর ডিপার্টমেন্ট 2-তে আছে 8 লাখ। আচ্ছা, তাহলে 12 এবং 8 লাখ, তাহলে এখানে আমরা যেহেতু কোনো কাজ নাই সো 12 লাখ এবং এখানে হচ্ছে 8 লাখ বসায় দিলাম। ওকে, আর টোটালটা যোগ করলে আমাদের কত আসতেছে? 12 8 20, এই হচ্ছে 20 লাখ। ওকে, এরপরে সেলসের পর আমাদের এখান থেকে সেলসের থেকে যেরকম কোনো কিছু মাইনাস করতে হয়, যেরকম সেলস রিটার্ন, তারপরে ডিসকাউন্ট অন সেলস বা এরকম কিছু। তো আমাদের প্রশ্নে কিন্তু আজকে এরকম কোনো কিছু নাই, সো আমাদের বিয়োগের কোনো ঝামেলাও নাই। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। আমি কিন্তু আগেই বলছি যে একদম আমাদের ইনকাম স্টেটমেন্ট, এই যে দেখছেন কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে প্রথমে আমাদের কি লিখতে হয়? বিগিনিং ইনভেন্টরিটা লিখতে হয়। আচ্ছা, তো এখানে আমরা একটু খেয়াল করে দেখবো আমাদের বিগিনিং ইনভেন্টরি আজকের প্রশ্নে আছে নাই, যেটা নাই সেটা আমরা কোথা থেকে আনবো? তাহলে বিগিনিং ইনভেন্টরি নাই, সো বিগিনিং ইনভেন্টরিটা লেখার পর আমরা কি লিখি? পারচেজ। পারচেজ কি আছে? এই যে পারচেজ আছে, তাই না? সো আজকে আমরা লিখে নেব পারচেজ। পারচেজ ডিপার্টমেন্ট 1-এ ছিল 8 লাখ, 2-তে ছিল 2 লাখ। ওকে, তাহলে আমাদের এখানে কাজ থাকতে পারে, সো আমরা 8 লাখ, যদি কাজ না থাকে আমরা এই ঘরে লিখে দিব। হ্যাঁ, আর হচ্ছে 2 লাখ। আচ্ছা, তো টোটালের ঘরে যে কাজটা সেটা আমি এখন করব না, এটা আমি পরে করব, একদম লাস্টে গিয়ে করব। সো পারচেজের সাথে আমাদের কী কাজ থাকতে পারে? আমাদের যদি ডিরেক্ট কোনো এক্সপেন্স থাকে সেইটাকে নিয়ে আমরা বসাবো। হ্যাঁ, সো দেখেন ওয়েজেস, আচ্ছা এই যে আমাদের সবগুলো এক্সপেন্স আছে এই জায়গায়, এবং এই এক্সপেন্সগুলোর মধ্যে ডিরেক্ট এক্সপেন্স কোনটা? ওয়েজেস ফ্যাক্টরি ওয়েজেস, এটা কিন্তু আমাদের একটা ডিরেক্ট এক্সপেন্স, আমরা জানি। হ্যাঁ, শোরুম ওয়েজেস, দেখেন শোরুম ওয়েজেস এটা কি আমাদের ডিরেক্ট এক্সপেন্স? শোরুম ওয়েজেস মানে কি? যেখানে আমরা বিক্রি করতেছি সেইটা বলতেছে শোরুম, তো ওইটা তো আমাদের কারখানার সাথে সরাসরি জড়িত না, তাই না? তো অফিস স্যালারিও মানে আমাদের যে মেন যে অফিসটা ওইটার কথা বলতেছে, ওইটা আমাদের কারখানার সাথে সরাসরি জড়িত না। আচ্ছা, এই যে রেন্ট ফ্যাক্টরি, তার মানে আমি যদি সহজে বলি যে আপনারা কীভাবে ধরবেন, ফ্যাক্টরি টাইপের সাথে, মানে ফ্যাক্টরি বা কারখানা এইটার সাথে যেগুলো জড়িত থাকবে, মানে আমাদের যে কাজটা ওয়ার্কিং যে
কাজটা থাকবে সেই কাজের সাথে সরাসরি জড়িত একদম, ঠিক আছে, সেটাকে আমরা নিয়ে বসাবো। ওকে, তাহলে ওয়েজেস ফ্যাক্টরি পাইলাম একটা, রেন্ট ফ্যাক্টরি পাইলাম একটা, রেন্ট অফ শোরুম, আবারও শোরুম, সানড্রি এক্সপেন্সেস। ওকে, এটা আর আসতেছে না, তাহলে আমরা দুইটা পাইতেছি এখান থেকে, ওয়েজেস ফ্যাক্টরি এবং রেন্ট ফ্যাক্টরি 12,000। আচ্ছা, তাহলে ওয়েজেস ফ্যাক্টরিটা আগে বসাই 50,000, তাহলে এটা আমরা লিখে দিচ্ছি। অবশ্যই এটা কী করতে হবে, প্লাস করতে হবে। সো প্লাস দিয়ে ওয়েজেস ফ্যাক্টরি, ওয়েজেস ফ্যাক্টরিটা আমি লিখে দিব, এবং এই ওয়েজেস ফ্যাক্টরির মধ্যে আমাদের কত পরিমাণ লিখতে হবে যদি আমরা একটু দেখি। আমাদের যেহেতু এখানে আমাদের বলছিল যে সকল এক্সপেন্সগুলোকে কী করতে হবে, সেলসের পর্শন অনুযায়ী ভাগ করে দিতে হবে, এই যে সেলসের পর্শন। হ্যাঁ, সো আমরা এখানে লিখে দিব 3:2, এটা আমরা লিখে দিলাম। কেন এটা লিখলাম, কারণ হচ্ছে এই যে সরি 8 লাখ না, এই যে 50,000 পাইছিলাম না, এটাকে আমরা লিখবো এই 50,000, এটাকে 3 আর 2 না, তাহলে 3 আর 2কে যদি আমরা যোগ করি কত আসবে, 5, তাহলে 5 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, এরকম করে আমরা প্রত্যেকটা বের করবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতেছি 5 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, একটা পাবো, সেমভাবে আবার আর একটা কত, 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে এখানে আসতেছে আমাদের 30,000, আর এখানে আসতেছে 10,000। এই অ্যামাউন্টগুলো আমরা বসাই দিব। হ্যাঁ, সো আমরা এখানে লিখে দিব এই 30,000 এবং এখানে হচ্ছে কত, 10,000, ঠিক আছে। ওকে, তো আবার আর একটা ছিল আমাদের, এই যে রেন্ট ফ্যাক্টরি ছিল 12,000। ওকে, সো সেমভাবে রেন্ট ফ্যাক্টরি সেম পর্শন, 3:2 পর্শন। হ্যাঁ, সো এটাকেও আমরা এখানে জাস্ট 12,000টাকে 50,000 এটাকে কেটে দিয়ে আমরা কি লিখবো, 12,000 লিখবো। সো এই বসায় দিতেছি 12,000, বসায় দিলাম 12,000। আচ্ছা, তাহলে 12,000কে যদি 12,000 এটাকে যদি ভাগ দিই 5 দিয়ে, গুণ দিতেছে হচ্ছে 3 দিয়ে, আমাদের আস্তে আস্তে 7,200, এখানে লিখে দেব 7,200, এবং এটাকে আবার মানে 5 দিয়ে 12,000কে 5 দিয়ে ভাগ করে গুণ দেব 2 দিয়ে, আমাদের আস্তে আস্তে 4,800, এই 4,800। তাহলে এখানে আমরা বসাই দিতেছি, এখানে ছিল 7,200 আর এখানে ছিল 4,800, ঠিক আছে। সো এগুলো আমাদের হয়ে গেল। এবার আমাদের এইগুলোকে আমাদের যোগ করতে হবে। সো এই দাগ দিয়ে দিলাম, এই দাগ দিলাম, এই তিনটাকে বরাবর আমরা যোগ করব, মানে 8,30,000, 7,200, তাহলে আমাদের আসতেছে 8,37,200। আর এখানে 2,10,000, 4,000, তাহলে 2,14,800, এটা আমরা পাইলাম, ঠিক আছে। আচ্ছা, বসায় দিলাম। এরপরে এই যে 14,200 এটা বসাইলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এই জায়গায় আমি 10,000 লিখছি কেন, এই জায়গায় না 20,000 হবে, আরে 10,000, এখানে কিন্তু 20,000 হবে। হ্যাঁ, আমি 10,000 মানে ভুল করে লিখছিলাম, ঠিক আছে। 50,000কে যদি আমরা ভাগ করি, 5 দিয়ে ভাগ করি এবং 2 দিয়ে গুণ করি, তাহলে তো 20,000 আসে, তাই না, মানে লিখছিলাম ভুল। ওকে, সো এখানে আমরা লিখতেছি 24,000, এই 2,24,000, 2,24,000 টাকা, 24,800 টাকা। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমি আগে বক্সগুলো একটু কেটে নেই। এখানে আমরা মাইনাস করব ইন্ডিং ইনভেন্টরি, আমাদের ইন্ডিং ইনভেন্টরি ছিল কিন্তু। হ্যাঁ, সো ইন্ডিং ইনভেন্টরি আমাদের কত আছে দেখি। এই যে ক্লোজিং ইনভেন্টরি আমাদের ডেপ্টর 1-এর জন্য আছে, ডেপ্ট 1-এর জন্য 1,20,000, 2-এর জন্য 80,000, তাহলে 1,20,000 আর হচ্ছে 80,000 বসাইলাম। যেহেতু ইন্ডিং ইনভেন্টরি মাইনাস করতে হয়, সো মাইনাস সাইন দিয়ে দিলাম। এবার মাইনাস করে দিব দুটোটা, ঠিক আছে। তাহলে ফার্স্টে 8,37,200, এখান থেকে যদি মাইনাস করি 1,20,000, আমাদের আসতেছে 7,17,200 টাকা বসাই দিলাম। এবং এটাকে আমরা যেটা করব, আচ্ছা এটাকে আমরা কি করব সেটা পরে যাচ্ছি। এবার আমি 2,24,800 এটা থেকে মাইনাস করব, 2,24,800 মাইনাস করতেছি 80,000,
আমাদের আসতেছে 1,44,800 বসাই দিলাম, ঠিক আছে। তো এইবার আমরা কি করব দেখেন, এই যে পাইছি এটার নাম কি, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, এটাকে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। কোথা থেকে, এই যে উপরে যে সেলসটা লিখছিলাম না, এই সেলসের থেকে, তার মানে এইটার থেকে এটাকে মাইনাস করবো, এই দুটো জায়গায়, ঠিক আছে, দুটো জায়গায় আমরা এটা মাইনাস করব। ওকে, সো এবার যদি আমরা কাজটা করি তাহলে একটু নিচের থেকে দাগ দিই, হ্যাঁ, নাহলে অনেকের গন্ডগোল লেগে যায়। তো 12 লাখ থেকে 7,17,200-কে মাইনাস করবো। আমাদের আস্তে আস্তে 4,82,000, আমি নিচে বসায় দিই 4,82,800 টাকা বসায় দিলাম। ওকে, এবং এখানে 8 লাখ থেকে যদি মাইনাস করি 1,40,800, আমাদের আস্তে আস্তে 6,55,200 টাকা। তাহলে এখানে বসায় দিব 6,55,200, এবং এই দুইটাই আমরা কি পাইছি দেখেন, মাইনাস করার পর আমাদের এটা পাইলাম আমরা গ্রস প্রফিট। সো এখানে আমরা লিখে দিব গ্রস প্রফিট, আমরা গ্রস প্রফিট বের করে নিলাম এখান থেকে। ওকে, সো এই যে গ্রস প্রফিটটা আমরা পেলাম, এই গ্রস প্রফিটের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, গ্রস প্রফিটের পর আমাদের কি করা লাগে, নর্মালি আমাদের অপারেটিং এক্সপেন্সগুলো যদি থাকে সেগুলোকে মাইনাস করতে হয়, তারপরে নন অপারেটিং ইনকাম থাকলে প্লাস করতে হয়, এবং নন অপারেটিং এক্সপেন্স থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, এরকম। হ্যাঁ, সো আমরা আমাদের এখান থেকে আজকের অঙ্কটা দেখে দেখব যে আমাদের কি কি আছে এখানে। যেহেতু আমাদের জাস্ট এই কয়টা মান বাকি আছে, যে এই মানটা, এই মানটা, এই মানটা এবং এই মানটা, এই 4টা মান বাকি আছে। সো এই 4টা মানগুলোকে আমরা কি বলবো, আমরা যদি একটু দেখি। আচ্ছা, এই যে এইটা, 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 এটা, আর সবগুলো কিন্তু নাও হয়ে গেছে। হ্যাঁ, সো এই 4টা মান দেখেন কি কি নাম আছে, শোরুম ওয়েজেস, আচ্ছা, অফিস স্যালারি, রেন্ট অফ শোরুম, সানডে এক্সপেন্স, সবগুলোই কিন্তু অপারেটিং এক্সপেন্স। সো এইবার আমরা অপারেটিং এক্সপেন্স প্রত্যেকটার একটা একটা করে অপারেটিং এক্সপেন্সগুলো আমরা বের করে নিব, ঠিক আছে। তাহলে এইখানে প্রথমে আমরা লিখব যেটা, সেটা হচ্ছে মাইনাস অপারেটিং এক্সপেন্স। ওকে, অপারেটিং এক্সপেন্সগুলো লিখব। এখানে আমাদের শোরুম ওয়েজেস কত আছে, 60,000। তাহলে এই জায়গায় 12,000টাকে মুছে 60,000 এবং এখানে আমরা মানগুলো বসাবো। তাহলে 60,000কে ভাগ দিব 5 দিয়ে, গুণ দিব 3 দিয়ে, আমাদের এখানে আসতেছে 36,000 টাকা, আর এখানে আসবে তাহলে 24,000 টাকা, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের একটা। তো এটাকে আগে বসাই না, এটা কি ছিল, শোরুম ওয়েজেস। ওকে, এখানে আমরা লিখে দিব শোরুম ওয়েজেস, ওই 3:2 আকার আমরা কাজ করতেছি। হ্যাঁ, কত কত বের করলাম, 36,000, 24,000। ওকে, 36,000, 24,000, ঠিক আছে। এরপরে আমাদের আছে অফিস স্যালারিস। আচ্ছা, তাহলে মুছে দিলাম, দিয়ে অফিস স্যালারিসের পরিমাণ কত, 40,000, এই 40,000, এই 40,000। আচ্ছা, তাহলে 40,000কে ভাগ দিব 5 দিয়ে। হ্যাঁ, আমাদের 8,000 আসতেছে, তাহলে 8,000-এর সাথে 2 গুণ করলে কত, 8 দুগুণে 16, এখানে আসতে আসতে 16,000 টাকা, এবং গুণ করে দিই যদি 3, আমাদের আসতে আসতে 24,000 টাকা। এই হয়ে গেল আমাদের কি, 40,000 টাকাকে ভাগ করা, তাহলে 24,000, 16,000। ওকে, সো এটার নাম কি ছিল, অফিস স্যালারি। আচ্ছা, লিখে দিচ্ছি অফিস স্যালারি 3:2। 24,000, 16,000 বসাই দিলাম। ওকে, এরপর আমরা যেটা করব, রেন্ট অফ শোরুম আছে। আচ্ছা, তাহলে লিখে নিচ্ছি এখানে রেন্ট অফ শোরুম 3:2। এবং এখানে আমাদের 6,000 টাকা আছে, তো 6,000কে আমরা এখানে বসাই। 6,000কে ভাগ দিব হচ্ছে 6,000, এটাকে ভাগ দেব 5 দিয়ে, 1200 আস্তে আস্তে, এটাকে গুণ দিয়ে 3 দিয়ে, আস্তে আস্তে 3600, তাহলে এখানে আসবে 2,400।
তাহলে 3600, 3600, 2400। ওকে, এরপরে বাকি আছে সান্ড্রি এক্সপেন্স। ওকে, লিখে নিচ্ছি এখানে সান্ড্রি এক্সপেন্স 3:2। এখানে আমাদের 1,80,000 টাকা ছিল, সো আমরা এটাকে 1,80,000 টাকা এখানে আমরা বসাই দিব। 1,80,000, 1,80,000। আচ্ছা, 1,80,000কে যদি ভাগ দিই 5 দিয়ে আমাদের আস্তে আস্তে 36,000 টাকা। এটাকে গুণ দিব 3 দিয়ে, 1,08,000। আর এটাকেই যদি আবার গুণ দিই 2 দিয়ে আমাদের আস্তে আস্তে 72,000। এই 72,000, সরি 70,000 না, 72,000। হ্যাঁ, সো এই দুইটাকে আমরা এখানে বসাই দিব। তাহলে 1,08,000 এবং এখানে ছিল 72,000 টাকা। ওকে, সো এবার আমরা দুইটাকে দাগ দিব, দিয়ে আমরা এইগুলোর যোগফল বসাবো। হ্যাঁ, 36,000 যোগ 24,000 যোগ 3,600 যোগ 1,08,000 আমাদের আস্তে আস্তে 1,71,000, 1,71,600 টাকা। এবং এটা কি অপারেটিং এক্সপেন্স, তাহলে মাইনাস করে দিব কোথা থেকে? এই যে 4,82,800 এখান থেকে। সো 4,82,800 থেকে 1,71,600 মাইনাস করে দিচ্ছে আমাদের আস্তে আস্তে 3,11,200। তাহলে এখানে আমরা বসাই দিই 3,11,200 বসাই দিলাম। এবং এটার নাম আমরা দিতে পারি কি? নেট প্রফিট। ঠিক আছে। আচ্ছা, এরপরে সেমভাবে যদি এই কাজটা করি আমরা, খেয়াল করেন, 24,000 প্লাস 16,000 প্লাস 2,400 প্লাস 72,000 আমাদের আস্তে আস্তে 1,14,000, 1,14,400 মাইনাস করে দিব কোথা থেকে? 6,55,200 থেকে এটাকে মাইনাস করে দেবো আমাদের আস্তে আস্তে 5,40,000। আচ্ছা, এটাকে দাগ দিয়ে দিই, দিয়ে 5,40,800 এই বসাই দিতেছি 5,40,800। তাহলে এটাও প্লাসে বেরোইছে, এটাও প্লাসে বেরোইছে, সো দুইটাকে বরাবর আমরা লিখে দিলাম। ঠিক আছে, তো এটা বের হয়ে গেল আমাদের নিট প্রফিটের পরিমাণ। আচ্ছা, এবার টোটালের ঘরটাতে আমি যাব। টোটালের ঘরটাকে আমি এখানে বলবো, এই টোটালের কাজটা করলেও হয় না করলেও হয়। দেখবেন আপনাদের বইয়ে কোনো কোনো অঙ্কের মধ্যে টোটালের ঘরটা করছে, আবার কোনো কোনো অঙ্কের মধ্যে টোটালের ঘরটা করে নাই। ঠিক আছে, সো এটা করলেও হয় না করলেও হয়, এটা পুরোপুরি আমাদের নিজেদের ওপর বর্তায়। সো এটা নিয়ে ওইরকম কোনো চিন্তা করা দরকার নেই। তারপর আমি একটা, যেহেতু আজকে প্রথম অঙ্ক, সো আমি দেখাই দিতেছি। 8 লাখ এবং 2 লাখ কত হচ্ছে? 10 লাখ। ঠিক এরকম আর কি টোটাল অ্যামাউন্টগুলোকে জাস্ট বসাবো। 30,000, 20,000, 50,000, 7,200, 4,800 কত? 12,000, 12,000 বসাই দিলাম, 12,000। সেমভাবে এটা কি করছিলাম? যোগ করে বসাইছিলাম, এটাকেও যোগ করব। তাহলে 1 লাখ যোগ 50,000 যোগ হচ্ছে 12,000। আমাদের টোটাল এখান থেকে আমাদের মান আসতেছে 1,62,000 টাকা। সরি, 1 লাখ না, এটা 10 লাখ হবে, তাই না? 8 লাখ 2 লাখ কত? 10 লাখ। তাহলে 10,62,000 টাকা, 10,62,000 টাকা। এবং এটা থেকে আমরা ইন্ডিং ইনভেন্টরি মাইনাস করব। সো ইন্ডিং ইনভেন্টরি কত? দুইটা ডিপার্টমেন্ট মিলায় কত আছে দেখেন, আমরা প্রশ্নে চলে যাই। এই যে 1,20,000 যোগ হচ্ছে 80,000, আমাদের টোটাল কত বিয়োগ করে ফেলছে। 1,20,000 যোগ 80,000, টোটাল 2 লাখ। সো আমরা এখান থেকে মাইনাস করবো কত? 2 লাখ। এই 2 লাখ বসায় দিলাম, দিয়ে আমরা এটাকে মাইনাস করবো। তাহলে 10,62,000 মাইনাস 2 লাখ আমাদের আস্তে আস্তে 8 লাখ দাগ দিয়ে দিলাম এখানে। এবং এটা আমরা এই জায়গায় বসাবো। হ্যাঁ, সো এটাকে বসাই কত? 8,62,000। তাহলে এই 8,62,000 টাকা বসাই দিলাম, মাইনাস করে দিব। মাইনাস করবো কোথা থেকে? এই যে 20 লাখ থেকে। 20 লাখ মাইনাস 8,62,000 আমাদের আস্তে আস্তে 11,38,000 টাকা। তাহলে এই এখানে 11,38,000 টাকা বসাই দিলাম। ওকে, 11,38,000 টাকা বসাই দিলাম। দেওয়ার পরে এবার আমরা যেটা করব, আমাদের এই যে এখানে টোটাল যে মানটা ছিল সেটা আমরা এখানে বসাই দিব। হ্যাঁ, এই যে এখানে যেরকম শোরুম ওই যে সেটার মান ছিল টোটাল 60,000, তারপর অফিস স্যালারি 40,000, তারপরে শোরুম রেন্ট অফ শোরুম 6,000, 1,80,000 এগুলোকে আমরা বসাই দিব টোটাল। তাহলে 60,000, এরপরে ছিল হচ্ছে আমাদের 40,000,
তারপর এটা ছিল 6,000 এবং লাস্টেরটা ছিল হচ্ছে আমাদের 1,80,000, 1,80,000 টাকা বসিয়ে দিলাম। সেমভাবে এটাকে যোগ করবো, এই চারোটাকে যোগ করবো, করলে আমাদের কি আসতেছে 60,000 প্লাস 40,000 প্লাস 6,000 প্লাস 1,80,000, আমাদের টোটাল 2,86,000 টাকা আসতেছে। ঠিক আছে, এবং এটাকে আমরা এখানে বসাবো 2,86,000 টাকা, এই ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে 11,38,000 থেকে 2,86,000 মাইনাস করলে আমরা পাচ্ছি 8,52,000 টাকা। সো এই দাগ দিয়ে আমরা এইখানে বসায় দিব 8,52,000, 8,52,000 টাকা। এবং খেয়াল করবেন আমাদের এই জায়গার এই যে এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্টটা যদি যোগ করি 3,11,200 যোগ 5,40,800, আমাদের টোটাল 8,52,000 টাকা পাবো। ঠিক আছে, এটাই হচ্ছে জাস্ট আমাদের টোটাল হিসাব, মানে ডিপার্টমেন্ট 1 এবং 2-এরটা আলাদা আলাদা দেখানোর পর আমরা টোটাল একটা হিসাব দেখাবো যে দুইটা ডিপার্টমেন্ট মিলে আমাদের টোটাল ইনকাম কত টাকা হয়েছে, টোটাল নিট প্রফিট হয়েছে 8,52,000 টাকা। এই ঠিক আছে, সো এই অঙ্কগুলো অনেকের খাতায় দেখা যাবে লম্বাভাবে জায়গা হয় না, অনেকেই করতে পারি না, অনেকের হাতের লেখা বড় হয়, তখন কিন্তু আমরা চাইলে খাতাটাকে লম্বাভাবে না নিয়ে পাশাপাশিভাবে মানে ঘুরিয়ে পাশাপাশিভাবে আমরা নিতে পারি। ঠিক আছে, মানে যে সাইডটাতে আমরা মার্জিন করি, ঠিক আছে, সেই সাইডটাতে কিন্তু আমরা ঘুরিয়ে করতে পারি। যদি আমি বলি যে এটাকে কি বলে পাশাপাশিভাবে, মানে হচ্ছে আমরা মোবাইলকে যেরকম ঘুরিয়ে ফেলি এরকম, মানে লম্বাভাবে খাতাটাকে না রেখে ঘুরিয়ে পাতাল পাতাল বলি যে মানে পাতাল করে নিব, হ্যাঁ, পাশাপাশিভাবে নিয়ে নিব। সো ওইভাবে করেও কিন্তু আমরা এই অঙ্কগুলোকে করতে পারি। ওকে, সো এটা আমাদের হয়ে গেল হচ্ছে আজকের কত নাম্বার, এটা আমরা করলাম 5.1-এর 1 নাম্বার অঙ্কটা করলাম। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন।